নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, আর আমার তরফ থেকে জানাই অসংখ্য ভালোবাসা। আজকের দিনে মহাদেবের কাছে একটাই প্রার্থনা, আমার পরিবার ও আমার ইউটিউব পরিবার যেন সকল সদস্য যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। তাদের যেন বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটে, তারা সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে। তো পয়লা বৈশাখ তো আজকে, তা পয়লা বৈশাখ উপলক্ষে আমার মেয়ে বা আমারও টুকিটাকি কি জামা কাপড় হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। হয়েছে বলছি কি, আমি কিন্তু নিজে কিনিনি, নিজে মনে হয় একটা নাইটি কিনেছি, শুধুমাত্র একটা কুর্তি। তো দেখাই চলো, প্রথমে আমার মেয়েরগুলোই দেখাই। এটা দিয়েছে আমার মেয়ের পিসিমণি, হচ্ছে আমার ননদ। ওর পিসিমণি এক এক বছর দেয়, ওর এই বছরে যত জামা তোমাদেরকে দেখাচ্ছি এতগুলো জামা হয় না। আমার মা দিত আর আমার শাশুড়ি মা দেয়, 3টে থেকে 4টে হতো, খুব জোর, নাহলে 2টো 3টে এরকম হতো। এই বছর ওর পিসিমণিও দিয়েছে, আর আমরা কিছুদিন আগে পিসির বাড়ি গেছিলাম। তো পয়লা বৈশাখের কিছুদিন আগে যেহেতু চলে এসেছি, তাই পিসিরাও ওখান থেকে জামা কাপড় দিয়েছে, মাম্মামকে, আমাকেও যেমন পেরেছে, তার জন্য এবছর একটু বেশি হয়ে গেছে। একটা দেখালাম, সরিয়ে রাখি। এটা এটা মাম্মামের মামিকে দিয়েছে বাড়িতে পড়ার জন্য। আর মাম্মামের মাসি যেটা দিয়েছে সেটা কিন্তু মাম্মাম পরে নিয়েছে, ওটা দেখাতে পারছি না, পরে নিয়েছে। আর কোথায় গেল, এটা তো সব থেকে পছন্দ, এটা আমি কিনে দিয়েছিলাম, চন্দননগর গিয়েছিলাম যখন, সারা রাত প্যান্টটা দেখায়, খুব সুন্দর। এই কালারের আমার লেহেঙ্গা রয়েছে, তো সেই কারণে আমি নিয়েছি যে লেহেঙ্গা আর ওর এটার কালার একই হয়ে যাবে, কোনো অকেশন পারপাসে যখন পরবো একসাথে দুজনে পরবো, এই উদ্দেশ্য করে আমি নিয়েছি, ওই কালারটা নিয়েছি আর কি। তারপরে মেয়েরগুলোই পরপর দেখাবো, ভাবলাম কোথায় রেখে দিলাম। এই যে এটা আমাদের বাড়ি থেকে, এই যে এটা আমার মামার বাড়ি থেকে, এই কালারটা আমার পছন্দের, এই ফ্রকটা বাড়িতে পরাবো। এটা আমার পছন্দের কারণ হচ্ছে আমি ইউনিক জিনিস বেশি পছন্দ করি। এটাই কত রকমের কালার রয়েছে দেখো, আর হাতাটায় দেখো এরকম কুচি, সেই কারণে আমার বেশি পছন্দ হয়েছে। আর একটা বাটিকের আছে, কোথায় মনে হয় হয়ে গেল, দাঁড়া, আগে আমার নাইটিগুলো দেখিয়ে নিই পরপর। এই নাইটিটা আমি কিনেছি, আমার বৌদি চন্দননগরে কিনেছিলাম, বৌদি পছন্দ করে কিনে দিয়েছিল। আমি লাল বেশি পছন্দ করি। কেমন লাগছে জানাবে তো, পরলে কেমন লাগবে আমায়। লাল কি শুধু আমার মনেরই পছন্দ, না লাল পরেও ভালো লাগে আমাকে, সেটা জানাবে কমেন্টে। আর একটা দিদি দিয়েছে, আমি আগে হাতা কাটা নাইটি পরতাম না, তো ওই আমার বারবার একটা জায়গায় ঘা উঠছিল, সেন্সিটিভ জায়গায়, সার্জেন দেখিয়েছিলেন, তো ঘাটা 2বার সারানো হয়েছে। তো এটাই বলেছিল 3য় বার যদি বার হয় তাহলে অপারেশন করতে হবে। তো আমি তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তো ডাক্তারও বলেছিল খোলামেলা পোশাক পরতে। তারপর থেকে ধরো গরম পড়লেই না, আমি সারাদিনে 4বার 5বার কম করে জামা কাপড় চেঞ্জ করে কেচে দিই। এটা গরম পড়ার সাথে সাথেই করি। আর আগের বছর থেকে আমার দিদির কথা শুনে আমি হাতা কাটা পরা শুরু করেছি। তো আমাদের তো গ্রামে বাড়ি, বাড়িতে সারাদিন কেউ থাকেও না, ছেলে বলতে শাশুড়ি মা, আমি আর বাচ্চা দুটো। তা সত্ত্বেও আমার সবসময় কাছে ওড়না থাকে, ওড়না ব্যবহার করি। তো দেখো, শরীর তো সব থেকে আগে, শরীরে ওই সমস্যাটা দেখার পর থেকে আমি পড়তে শুরু করে দিয়েছি। আর অপারেশন কিন্তু একটা ক্ষত। এই দেখো, এই নাইটিটা দিদি আমার জন্য কিনে রেখেছিল, আমার পিসির মেয়ে দিদি, জানি আমি হাতা কাটা পছন্দ করি। আর এটা আবার হাতা কাটার সাথে এই যে রয়েছে কুচি কুচি, খুব সুন্দর দেখতে। এই নাইটিরই একটা আমি সবুজ কালারের বাড়িতে পরছি। তো দিদি বলছিল হাতা কাটা তো আগের বছর পরেছি, যেহেতু হাতা কাটা তো পরিস, কিন্তু এটা কুচি বলে তোর জন্য নিয়ে রেখেছি। দিদির জন্য একটা কিনেছিল দিদি, আর আমার জন্য। আর আমিও আসার আগে দিদিকে একটা নাইটি দিয়ে এসেছি। আর দেখো এই নাইটিটা, এটা পরেছিলাম আমি,
এত লাইট, এটা সকালে আমি পরেছিলাম, আর এত লাইট কালার না আমি পরি না। এটা ঠিক আমার মেজো পিসি আমাকে দিয়েছে, মানে মেজো পিসি বিধবা তো, মেজো পিসি এটা নিজের জন্য কিনে রেখেছিল। আমরা প্রায় মেয়েরা বেশিরভাগ একটা দুটো জিনিস, সুতির শাড়ি বা যে শাড়ি পরে বা না পরলে আমারও থাকে, একটা দুটো শাড়ি একটা দুটো নাইটি আমাদের কেনা থাকে অনেক সময়। তো পিসি এটা নিজের জন্যই কিনে রেখেছিল। এবার আমি যেহেতু গেছিলাম, ধরো মানে পয়লা বৈশাখের আগে চলে এসেছি, আর বাজার যাওয়ার আর কেনার সময় পাইনি। তো আমাকে এরকম বলছে পিসি এসে যে মাম এখন তো অনেকে লাইট কালার পরে, জানি তুই পরিস না, তোর জন্য আমি মনের মতন লাল বা হলুদ এক সময় কিনে রেখে দেবো, তুই পরের বার আসবি তখন তোর মনের মতন নাইটি তোকে আমি দেবো, কিন্তু এটা এখন নিয়ে গিয়ে একটু পরবি, তাহলে আমার ভালো লাগতো। তার কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল, তাই লাইট কালার হলেও আমি নিয়ে এসেছি, পরেছিলাম। সকালে তোমরা লাইভে দেখেছো, আর কেমন লাগছে আমাকে জানিও তো। যেমনই লাগুক, ভালোবেসে দিয়েছে বলে নিয়েছি, পরে নেব। তবে যতটা খারাপ মনে হচ্ছিল আগে যে এত লাইট কালার পরি না, হয়তো খুব খারাপ লাগবে, ততটা লাগেনি। আর এ দেখো, নেবো না করে কালকে গিয়ে এটা নিজে নিয়ে এসেছি। এটাও কেমন লাগছে জানিও। মাম্মাম হলুদ রং কালারের ওটা দাও তো। হ্যাঁ, নিচের প্যান্টটাও দিও, দেখায়। আর এই যে তুমি একবার এসো, তোমার জামাটা দেখায়, এখানে চলে এসো। এই যে ওর মাসিমণি দিয়েছে ওকে এটা, এটা অনলাইনে কিনেছিল, ও আমার বোনজির জন্য কিনেছিল। এবার আমরা বাড়ি চলে এলাম, আর সময় ছিল না বলে, একই হাইটের তো একই বয়সেরই দুজনে, ওই জন্য ওকে এটা দিয়েছে। চলে যাও তুমি, সরো। এই যে দেখো, এটা বর একসময় মিন্ত্রা থেকে কিনে দিয়েছিল অনলাইনে। এইখানটার এই কাজটা খুব সুন্দর, গলায় পরলে ভালো লাগবে দেখতে। এই যে হলুদ কালারের, আর এই যে এটার সাথে এরকম প্যান্ট, প্লাজো না অ্যাঙ্গেল কি বলছে সব। দেখো ওড়নাটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ অনেকটা বড়, আর খুব ডিজাইনটা খুব সুন্দর, কি সফট। মানে আমি যেটা নিয়ে এসেছি এই হলুদ ব্ল্যাক কালারের, কি বলে এগুলোকে, কলমকারি। কলমকারিটা মানে নরম সুতি, কিন্তু এটা অতিরিক্ত নরম, মানে খুব সফট এর, মানে এটা পিওর কটন আর কি। তো কেমন লাগলো আমার জামাগুলো দেখে জানাবে, যে আমাকে কোনটাই বেশি ভালো লাগছে সেটা জানিও। বেশ, এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।